রব্বুল আলামিন যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম, ডেইলি নয়, সপ্তাহে নয়, 15 দিনে নয়, মাসে নয়, 3 মাসে নয়, 6 মাসে একবার হইলে আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম। আল্লাহ আল্লাহ গো, আসামের জমিনে জন্ম নিয়েছি, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, ভিখারির মতো কাঙ্গাল, মদিনায় যাইতে পারি না। আল্লাহ গো, মেসের বিটা শাহী মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা হইতে আমরা সকলে মিলিয়া সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আমাদের সকলকে জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সকলেরই সারা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের আহলি আওলাদ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে চলে গেল, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান আছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, খাস করে আজকে যেই মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা, আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও। মসজিদের যত অভাব অনাটন গায়েব থেকে মদত করে দাও। আল্লাহ, ও দরদের আল্লাহ, আল্লাহ আজকের ধর্মসভা তুমি কবুল করো। সবার সভাপতি হুজুরকে কবুল করো, যারা বক্তব্য দিয়েছেন কবুল করো, অভ্যর্থনা কমিটি কবুল করো, কার্যকরী কমিটি কবুল করো, উপদেষ্টা মণ্ডলী কবুল করো, সদস্য মণ্ডলী কবুল করো, আমন্ত্রিত অতিথি বৃন্দকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা তবারকের মধ্যে ব্যস্ত তাদেরকেও কবুল করো। পর্দার আড়াল থেকে মা ভগ্নীগণ হাত উত্তোলন করেছে, এই আল্লাহ মা বোনদের হাত তুমি কবুল করে নাও। যাদের বাড়িতে স্বামী স্ত্রী মিল নাই, মহব্বত পয়দা করো। যাদের বাড়িতে ছেলে সন্তান নাই, দান করো। যাদের বাড়িতে ছেলে সন্তান আছে গো, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও। আগন্তুক দিনে ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ হইতে চলছে, ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ছেলে মেয়ে যারা পরীক্ষা দিবে গো, ভালো নাম্বার নিয়ে তুমি পাস করার তৌফিক দান করো। জানুয়ারির 28 তারিখ থেকে কওমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আরম্ভ হবে। এই আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা পরীক্ষা দিবে ভালো ফলাফল করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ, আজকে যারা আমিন আমিন বলতেছি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা বেমারি তাদের বেমারকে শেফা করো। আল্লাহ, যারা অভাবী তাদের অভাবকে তুমি দূর করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে আছে গো, তাদের ঋণ পরিশোধ করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যারা বুড়া মানুষ, চলতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতি শক্তি দান করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে যখনই তোমার দরবারে 2টা হাত উত্তোলন করি গো আল্লাহ, লগে লগে দরদের মা বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ, মাহফিলের মধ্যে অনেক বান্দা বান্দি আছে গো, এ আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, যখনই মা বাবার কথা মনে পড়ে যায় আল্লাহ, কলিজাটা বলে টুকরা টুকরা হইয়া যায়। আল্লাহ, ধর্মসভা করে রাত্রে 12টা নাই,
আল্লাহ রাত্রে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, যখনই বাড়িতে যাই মা দুনিয়ার মধ্যে আমার আছে, গাড়ির শব্দ পাইয়া মা ডাক দিয়া বলে, বাবা আব্দুল খালি গাইছ? বলছি মা আইছি। ঘুমাও নাই? কয় ঘুম আসে না, টেনশন হয়, রাত্রি জাগরণ করো, কোথায় মানে কি হয়, ভয় হয়। আল্লাহ গো, এইভাবে সারা রাত জেগে থাকা মানুষ, মা সারা বাবা সারা দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। এ আল্লাহ, দুনিয়ায় অগণন মানুষ দেখেছি, যে যার পিছনে কাম করুক না কেন, স্বার্থ ছাড়া কেউ দুনিয়ায় কেউ কোনো কর্ম করেন না। কিন্তু মা দরদের বাবা ছেলে সন্তানদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করে, কোনো স্বার্থ চায় না, বিনা স্বার্থে তাদের পিছনে পরিশ্রম করে, নিজে না খাইয়া খাওয়াইতো, পরিধান না করিয়া পরিধান করাইতো, একটা বারের জন্য চায় না এটা দাও ওটা দাও। আমরা ছেলে সন্তান যারা আছি, বাজার থেকে যদি মার জন্য কিছু নিয়ে আসি, মা ডাক দিয়া বলে, বাবা এইগুলি আনছো গেল, তুমি কি একটু ভালো মন্দ খাইতে পারো নাই? আল্লাহ, এই কথা মা বাবা সারা দুনিয়ার কেউ বলতে পারে না রে মাওলা। আল্লাহ, এই দরদের মা দরদের বাবা যার যার অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যার যার মা বাবা দুনিয়ায় আছে গো, আল্লাহ তাদের মা বাবার খেদমতের জন্য তুমি তৌফিক দিয়া দাও। এ আল্লাহ, আমার বড় ভাই আব্দুর রফিক সাহেবের বাবা নাই, মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এ আল্লাহ, ভাইজানের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাও। এ আল্লাহ, ভাইজানের মা বাবার কবরকে তুমি নূর আলা নূর বানাইয়া দাও। জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। এ আল্লাহ, কবরের মধ্যে যদি কোনো আযাব বা শাস্তি হয়, আল্লাহ মাহফিলের মধ্যে দোয়া করি, আল্লাহ গো তুমি কবরের আযাব নাজাত করিয়া দাও। আল্লাহ, ভাইজানের ছেলে মোহাব্বত হোজাইতে লেখাপড়া করে, আল্লাহ গো তুমি ভাইজানের মনের আশা পূর্ণ করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহ, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি তৌফিক দান করো। বাড়িতে ছেলে সন্তানের হায়াত দারাজ করো, ভাই ভাই মিলে প্রীতি মোহাব্বত পয়দা করো। আল্লাহ, রুবেল ইসলামকে তুমি ভালো করিয়া দাও। রব্বুল আলামিন, বর্তমান এই যে ধর্মসভা চলতেছে গো, ইলেকশনের একটা ঢেউ উঠিয়া গেছে। কত কত এমএলএ দাঁড়াবে, যারা ক্যান্ডিডেট সকলেই এক একটা পবিত্র প্রোগ্রামে যায়, যাইয়া হয়তো বলে আমি ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট। অনেক ক্যান্ডিডেট আছে, অনেকেই দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ গো, কার জন্য দোয়া করব? তুমি তো ভালো করিয়া জানো, কাকে তুমি কবুল করেছো, তুমি তো তাকে কবুল করিয়াই রাখছ। আল্লাহ, যার দ্বারায় আমাদের জলেশ্বর সমষ্টির উন্নয়ন হবে, শিক্ষার দিক দিয়ে আগ বাড়বে, গরিব দুঃখীর সহায় সহানুভূতি হবে, নদী ভাঙ্গন বন্ধ হবে, রাস্তাঘাট ভালো হবে। আল্লাহ গো, এমন একজন ব্যক্তি ইখলাসওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তুমি আমাদের জলেশ্বর সমষ্টির জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ, অনেক ক্যান্ডিডেটই আসে, তার ভিতরে গো আমার বড় ভাই, আল্লাহ গো ও দরদের আল্লাহ, তুমি তো ভালো করিয়া জানো বড় ভাইকে। আল্লাহ, তিনি কওমের খেদমতের জন্য নিয়াত করেছে, আল্লাহ গো তুমি তার নিয়াতকে কবুল করো। হযরত ওমরের মতো আল্লাহ তুমি খেদমতের জন্য তৌফিক দান করো। গরিব দুঃখিয়া
বাড়ি বাড়ি ঘরে ঘরে যাইয়া যাইয়া কার কি অভাব অনাটন, আল্লাহ গো তুমি ইখলাসের সাথে ঈমানের সাথে করার তৌফিক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি সৎ সাহস তুমি দান করো। আল্লাহ তুমি তাকে এই জলেশ্বর সমষ্টির জন্য আমার বড় ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।